নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পটলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো। তার জন্যে আমি এখানে 6 পিস বড় সাইজের পটল নিচ্ছি। আর পটলগুলোর উপরটা শুধু এইভাবে ছুরিটা দিয়ে একটু ছিলে দেবো। খুব বেশি ডিপ করে এর খোসাটা তোলার কোনো দরকার নেই। দেখো, এইভাবে পটলটা মাঝখান থেকে আমি হাফ করে কেটে নেব। আমি এটা দাঁড়িয়ে ছুরি দিয়ে করছি, এটা তোমরা চাইলে বঁটি দিয়েও করতে পারো। দেখো, সব পটলগুলো কিন্তু একই রকমভাবে ছিলে মাঝখান থেকে কেটে নিলাম। আমি এখানে 6 পিস পটল দিয়ে বানাচ্ছি। তোমরা কিন্তু ফ্যামিলি মেম্বার অনুযায়ী কম বেশি করে পটলটা নিতে পারো। সব পটলগুলো কাটা হয়ে গেছে। এবার পটলগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আমি কিন্তু ধুয়ে নিয়েই ফিরে আসছি। দেখো, পটলটা ভালো করে ধুয়ে নিয়ে ফিরে চলে এসেছি। সুন্দরভাবে এই পটলটা ধুয়ে জলটা কিন্তু ঝাড়িয়ে নিয়েছি। এই পটলের সাথে আমি কিন্তু আজকে দেব মুগ ডাল। তার জন্যে আমি এখানে মুগ ডাল নিচ্ছি 150 গ্রাম। আমি কিভাবে এই ডাল আর পটল দিয়ে রান্নাটা করব সেটা যদি তোমরা স্কিপ করে দাও তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি রেসিপিটা এত টেস্টি কিভাবে বানালাম, কী কী মশলা দিলাম। সেই জন্যে পুরো রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর তোমরাও এইভাবে বানালে বুঝতে পারবে কতটা টেস্টি হয়। চলো রান্নাটা শুরু করি। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে দিলাম শুকনো কড়াতে সবের প্রথম ডাল। এবার ডালটাকে খুন্তি দিয়ে ভাজতে থাকবো। কড়াটা খুব ভালো করে গরম হয়ে যাবার পর গ্যাসটাকে কিন্তু একেবারে লোতে করে দিয়েছি। লোতে করে দেওয়ার পর প্রায় 2 মিনিটের মতো ডালটাকে কিন্তু আমি ভাজলাম। দেখো, ডালটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর বেশি এটাকে ভাজবো না, এবার এটা নাবিয়ে নেব। আবারও কড়াটা বসিয়ে কড়াতে এবার দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি তেল দেবো না, অল্প তেল দিলাম। এবার এই তেলটাকে কড়ার উপর পর্যন্ত খুন্তি দিয়ে এইভাবে চাড়িয়ে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এবার এতে দিয়ে দেবো পটলগুলো। সব পটলগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার পটলগুলোকে নাড়াতে থাকবো। ভালো করে উল্টে পাল্টে পটলগুলোকে এভাবে নাড়াতে থাকলে তাহলে পটলগুলোর সব দিক ভালো করে ভাজা হবে। এভাবে নাড়াতে নাড়াতে পটলে দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে পটলগুলোকে নাড়াতে থাকবো। একটু হলুদ দিয়ে দিলে পটলটা বেশ যখন ভাজা হবে তখন কালারটা বেশ সুন্দর হবে, তবে এটা অপশনাল। তোমরা এই সময় হলুদ দিতেও পারো, নাও দিতে পারো। প্রায় 2 মিনিটের মতো পটলগুলো ভাজলাম। দেখো, পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। পটলগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে আর অল্প কালো জিরে। একটু ভেজে নেব দুটো জিরেকে। যখন সুন্দর সেন্ট বেরোবে তখন এতে দিয়ে দেবো অল্প হিং। খুবই অল্প দিলাম, যেহেতু পটলও অল্প ডালও অল্প। হিংটা দেওয়ার পর আবারও একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। 4 চামচের মাপে ভর্তি করে 1 চামচ আদা দেওয়ার পর এবার ভালো করে আদাটাকে ভেজে নেব। আদাটা যখন সুন্দরভাবে সেন্ট বেরোবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আর এতে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো। এবার ভালো করে খুন্তি দিয়ে হলুদ, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে আদার সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। কড়াইটা নড়ছে, সেই জন্যে চিমটা দিয়ে ধরে ভালো করে কিন্তু সব কিছুকে ভেজে নিলাম। এবার এতে দিয়ে দেবো মুগ ডাল। আমি কিন্তু মুগ ডালটা ভাজার পর ধুয়ে নিয়েছি। তারপর পুরো ডালটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আরও পরিমাণ মতো জল।
এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নেওয়ার পর এবার এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখুন সুন্দরভাবে ডালটা ফুটে গেছে। খুন্তি দিয়ে একটু আগে নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা পটলগুলো। সব পটলগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেখে নিলাম। এখন এতে দিয়ে দেবো একটা তেজপাতা ছোট করে কেটে, আর দিচ্ছি দুটো দারুচিনির টুকরো, আর দিচ্ছি দুটো লবঙ্গ আর তিনটে ছোট এলাচ। খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে করে দিলাম। মিনিট তিনেক বাদেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। যখনই ঢাকনাটা খুললাম কি ভীষণ সুন্দর সেন্ট। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিলাম। ডালটা এখনও সেদ্ধ হতে একটু বাকি। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো অল্প চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ডালটাকে নাড়িয়ে ভালো করে দেখে নিলাম। এইভাবে দেখে নেওয়ার পর এতে এবার দিয়ে দেবো অল্প কসুরি মেথি, খুবই অল্প, হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিলাম। ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নেওয়ার পর এটা আবারও একটু ঢেকে দেবো, কারণ ডালটা আর একটু ভালো করে সেদ্ধ হবে। গ্যাসটা কিন্তু লোতেই থাকবে। আবারও মিনিট তিনেকের মতো বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম। খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিচ্ছি ডাল সেদ্ধ হয়ে গেছে, পটলও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে এইভাবে ভালো করে নাড়িয়ে দেখে নিতে নিতে এতে এবার দিয়ে দেবো হাফ চামচ ঘি। হাফ চামচ ঘি দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে ঘিটাকে পুরো ডাল আর পটলের মধ্যে মিশিয়ে নেব। আর এর থেকে বেশি আর ঘন করব না, কারণ এইটা যখন নাবিয়ে রাখবো এটা কিন্তু আরও একটু শুকনো হয়ে যাবে। চলো রেসিপিটা এবার নাবিয়ে নিই। যেহেতু অনেকটা তরকারি, সেই জন্যে এরকম বড় একটা স্টিলের জায়গার মধ্যে তরকারিটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা সত্যি বলছি, এইভাবে পটল রান্না করলে এত টেস্টি হয়, শুধু টেস্টি নয়, এর সুগন্ধেই সারা ঘর ভরে যাবে। একবার আমার দেখানো পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে দেখো। এটা এতটাই সুস্বাদু হয়, মনে হবে প্রতিদিন বানিয়ে খাই। আর এটা দিয়ে ভাত, রুটি, মুড়ি, পরোটা, লুচি সবের সাথে দারুণ লাগবে খেতে। আমার এই রেসিপিটা আমি যেভাবে বানালাম, তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এই সুন্দর সুস্বাদু পটলের রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। আজকের মতো রেসিপি শেষ, আবার পরের রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো।